নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের পালং শাকের একটি নিরামিষ রেসিপি। ভাত হোক কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগে। একদমই কম তেল মশলায় এই রান্নাটি তৈরিও হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। এতটাই সুগন্ধিযুক্ত হয়, আশেপাশের লোক আপনাকে জিজ্ঞেস করবেন যে কি রান্না করছেন। প্রথমেই দেখুন, এখানে আমি এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। শাকের গোড়াটা বাদ দিয়ে এইভাবে পাতাগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। পালং শাক খুবই নরম শাক, খুব সহজেই পালং শাক কাটা হয়ে যায়। একই পদ্ধতিতে সমস্ত পালং শাকটি কেটে নেব। আমাদের শরীরের জন্য পালং শাক খাওয়া ভীষণই উপকারী। আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন পালং শাক রান্না করে খাওয়ার জন্য। পালং শাক কাটা হয়ে গেছে, একদম ছোট ছোট করে পালং শাকটা কেটে নিয়েছি। এবার পালং শাকটা 2 থেকে 3 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জলটা নোংরা হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পালং শাকটা ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ মুগের ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা শুকনো খোলায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ পর্যন্ত মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল থেকে সুগন্ধ বের হতে শুরু করলে মুগ ডালের মধ্যে জল দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 বার মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। মুগ ডাল রান্নার ক্ষেত্রে যদি মুগ ডালটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেওয়া যায়, এর গন্ধ আরও দ্বিগুণ পরিমাণে আসে। 2 থেকে 3 বার মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডালে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিলে খুব সুন্দর একটি গন্ধ আসে, তাই সেদ্ধর সময় এই রকম তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন যে ফেনা হয়েছে, সেই ফেনাটা দেখুন এইভাবে হাতার সাহায্যে ফেলে দেব। এই ফেনাটা হলো ডালের ময়লা। ফেনাটা ফেলে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। অন্যদিকে এই সময় একটি মশলা বানিয়ে নেব। ডাল সিদ্ধ হতে থাক, অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সমস্ত ড্রাই মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ভাবে জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এদিকে দেখুন 70% সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটি মুগ ডাল ভেঙে দেখাচ্ছি। দেখুন, মুগ ডালটা একদমই গলে যাচ্ছে। এবার এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। যেহেতু পালং শাক খুবই নরম শাক, সেই জন্য পালং শাক একদমই শেষে দিয়ে দিতে হবে। আগে দিলে পালং শাকটা একদম ডালের মধ্যে ঘেটে যেত। এখন অনেকটা পরিমাণ পালং শাক লাগলেও কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাবেন পালং শাকটা কমে কতটুকু হয়ে গেছে। ডালের সাথে পালং শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন কতটা পরিমাণ কমে গেল শাকটা, আর শাক থেকে কতটা পরিমাণ জলও বের হয়েছে। আর গ্যাসের ফ্লেম লো রেখে আবারও 5 মিনিট মতো হতে দেব, যাতে ডাল এবং শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডাল এবং শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। শীতকালে এই রকম ডাল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। লুচি, রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।
যারা পালং শাক খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে পালং শাক বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এটা একটি পাত্রে ঢেলে নিলাম। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা। অনেকে মুগ ডালের এই ফোড়নেতে হিং ব্যবহার করেন, তবে মুগ ডালের নিজস্ব স্বাদ থাকার জন্য হিং দিলে সেই স্বাদ এবং ঘ্রাণ কিছুই পাওয়া যায় না। তাই মুগ ডাল রান্নার ক্ষেত্রে একদমই হিঙের ব্যবহার করবেন না। তো সামান্য মেল্ট হয়ে গেলে যে মশলাটা জলে গুলে নিয়েছিলাম সেই মশলাগুলো দেখুন দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এখানে 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এই ডালের মধ্যে কিশমিশ দিলে খেতে ভীষণই ভালো লাগে। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারেন, তবে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে। আর যে পালং শাক আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই পালং শাক আর ডালটা দিয়ে দিলাম। মশলার সাথে পালং শাক আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একদম ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটি তৈরিও হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মশলার সাথে ডালগুলো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম, যাতে সমস্ত মশলা ডালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর সাথে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি আর এখানে ঘিয়ের ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 চামচ ঘি এখানে দিয়ে দিতে পারেন, খেতে আরও বেশি টেস্টি হবে। পালং শাক দিয়ে মুগ ডালের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।